খুলেই বলো, কোন দেবতা খুলেই বলো, খুলে বলো এই বনে কোন দেবতা ছিল। হ্যাঁ হ্যাঁ, এখন নৃত্য করতে হবে তোমাদেরকে, ঠিক আছে? মাথায় নিয়ে এখন নৃত্য করতে হবে, যেতে হবে না বনে, বলুন। হ্যাঁ, আরে এবার দাদা, হরে কৃষ্ণ, হরি বল, হরি বল, হরে কৃষ্ণ দাদা, হরে কৃষ্ণ দাদা, আসুন, আপনি আসুন, এসে এদেরকে নিয়ে একটু পূজা করে সারি ফিরুন। আমি পদগুলি সেরে, অনেক পদ আছে তো। না না না, আপনি আছেন এখানে মন্দিরে একজন, হরি বল, হরে কৃষ্ণ, দেখেন আমি তো ভালো বলছি, হরি বল, রাখেন, আপনার রাখেন, রেখে আপনার বসুন, ঠিক আছে? এবার বলছে, বলো বলো, এমন সুন্দর বনে কেবা শিবে দিল, কেবা তাহার নাম তুমি একবার খুলে বলো। হ্যাঁ, এবার বলছে, শুনবে, এই বনে বলো দেবের বাস গো, এই বনে বলো দেবের বাস গো। কি বললে বৌদি? দেবতা, বন দেবতা, শোনো শোনো, আরে বন দেব আস্তাহে তাম, এ কথা কহিবার নহে, এই বনে বলো দেবের বাস গো, বনে বলো দেবের বাস গো। আমার বড় ভয় পাচ্ছি আমি, এই বৃন্দাবনে জন্ম করে কেউ আমার এই অঙ্গ স্পর্শ করতে পারি, এই কোন দেবতা সেই স্পর্শ করবে, আমি আর যাব না। বলে শোনো, সকলে আসবার রাস্তা দেখে যাবার রাস্তা না, যেতে পারবে তো? বলে দেখো দেখো, এই দেবতার এমন একটা স্বভাব আছে, আরে শোনে চিত্ত চমকিত, চিত্ত চমকিত, কৃষ্ণগন্ধ অস্তিত্ব, এই দেবতা এমন দেবতা, শুনবে, হাতির মতো তার কানগুলি যেন ওই হাতির মতো, আর যারে ধরে তার কি করে যেন, তার যেন মান অভিমান সব যেন নষ্ট করে দেয়। হ্যাঁ, তাহলে ধরলে কি করে, যারে একবার ওই দেবতা ধরে, ওরে হৃদয় পৈঠন হবে, যারে ওই দেবতা ধরে হৃদয় পৈঠন হবে, যারে ওই দেবতা ধরে দেহটি ঠিক থাকিয়ে তো হৃদয়টি ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। এবার বলছে, বৌদি আর আমি যাব না, আমি ঘরে ফিরে যাব, লাজে মরি ও ঠাকুরজি, আর লাজে মরি ও ঠাকুরজি, গমন কথা কয়েছে সংকেতি, জটিলা মগন কথা কহিছে সংকেতি, আবার সূর্য মন্দিরে তারা হইল উপনীত, সকলে সূর্য মন্দিরে উপস্থিত হলেন। এবার কাকে পাঠালেন? কুন্দলতা, তুমি গিয়ে ব্রাহ্মণের সাথে বৃন্দাবনে যাও। কে? ব্রাহ্মণ দেখতে শুনতে ভালো নিয়ে আসবে, দেখতে সুন্দর যেন হয়, না হলে কি তোমার পূজা কিন্তু শান্তি হবে না, পূজা কিন্তু ভালো হবে না। ও মা, তাই না? বাস্তবতা না? হ্যাঁ, তাহলে হ্যাঁ, বৃন্দাবনে একজন ব্রাহ্মণ আছে, সে উচ্চ বংশী বর্ণ, যার ব্রাহ্মণ আছে, ওই ব্রাহ্মণকে নিয়ে আসবে। কে? গোবিন্দ নিজেই ব্রাহ্মণ, সহযোগী ব্রাহ্মণ হচ্ছে কে? কয়টা শাখা? এর ভিতরে নিম্ন শাখা আছে, অনেক শাখা আছে, প্রিয় শাখা আছে, 26টি শাখা। এগুলো দুইজন হচ্ছে প্রাণ প্রিয়, একটা সবল আর একটা বটু মঙ্গল। বটু মঙ্গল হচ্ছে ব্রাহ্মণ। হ্যাঁ, তাহলে এবার বলছে, যা যা ব্রাহ্মণ নিয়ে একবার যা। বলে নিয়ে কি যাবো তো? আবার দেখ দেখ, ওই গর্ভমণির শীর্ষ ছিল ব্রহ্মচর্য করে, পুরোহিত আবহ বিশেষে, গর্ভমণির শীর্ষ ছিল ব্রহ্মচর্য করে, এমন পুরোহিত আনহ বিশেষে। এবার দিয়ে
কি বল এবার সাজাচ্ছে কিভাবে ওরে ভালে ফোঁটা গলে পয়টা কোষা খুশি করে পূজা করতে। এবার চলছে বটু এবার যাচ্ছে সঙ্গে সঙ্গে গিয়ে সূর্য মন্দিরে উপস্থিত হয়েছে। রাধারানী ইঙ্গিত করে বলল, ললিতা ও বিশ্বকা, ও কি একটু বসতে দে না। গোবিন্দ মৃদু মৃদু হেসে বললেন, ও ললিতা, আমি তো জামতার আসনে বসি না। রাধারানী বললেন, গোবিন্দ আমি হৃদয় আসন পেতে দিলাম। বসে তুমি পুজো করো। এবার বসতে দিলেন, বসতে দিয়ে পূজা শুরু হলো। পূজা শুরু করে মায়েরা যখন পূজা শুরু হয় অনেকে বাড়ির কথা গল্প অনেক হয় না, কিন্তু আজকে হচ্ছে না গো। হ্যাঁ হ্যাঁ দেখেন পূজা প্রদর্শনা আসমন করার পরে একবার আসমন করার কথা বললে আবার তৃতীয়বার আসমন করতে হয়, কিন্তু আপনার মানে জীবনেও না বলে আমি না আমার গোষ্ঠী সহকারে মানে যখন আসমনে জল দিয়ে নম বিষ্ণু বলা হবে তখন বলে বাড়ির কথা কও, বাড়ির কথা কও। তাহলে ওমা মন স্থির না হলে তো পূজা হয় না, হয়। তাহলে মন স্থির করতে হবে, নইলে তো পূজা হবে না। তাহলে মন স্থির করে সকলে মাথায় কাপড় দিন, যারা সন্তান মায়েরা আছে সকলে মাথায় কাপড় দিন। হ্যাঁ ভালো করে মাথায় কাপড় দিন, স্মৃতি পর্যন্ত যেন আসে যেন কাপড় দিন। অনেকদিন আসতে অনেকে বিরক্ত বোধ মনে হচ্ছে, মাথায় কাপড় দেব কে? পূজা করতে গেলে আমাদের ভক্তি কোথায় দিতে হয়? এই দেহে কোন অঙ্গে ভক্তি দিতে হয় বলুন তো? এতগুলি জায়গা দিয়ে থাকতে এই মাথাটি কেন নিচে নিম্ন দিকে বলাতে হয় বলুন তো? তাহলে ওমা নুপুরের দাম যদি 3 লক্ষ টাকা হয় তার স্থান কোথায়? আর টিপের দাম যদি 1 টাকায় 8 আনা হয় কোথায় স্থান? কোথায়? তাহলে এত দাম নুপুরের তার স্থানটা হলো চরণে, আর 8 আনা দাম তার স্থানটা হলো ললাটে। ওমা যারা সৎবা নারী আছো তারা বলো তো, স্বামীর সিঁদুর না পরে টিপ পরা কি ভালো? ওই যে কপাল চুলকাইছে, সিঁদুর দিলে কপাল চুলকায়। কি বাস্তব? তাহলে এই যে এরপরে আর ভুল করবেন না, পতির মঙ্গলে যদি সিঁদুর পড়তে হয়, শাখা পড়তে হয়, খানু পড়তে হয়, তাহলে আপনারা সিঁদুর দিয়ার নিকে না করুন। এই যে এখন সিঁদুর পড়বেন কিছু পরে গালে টালে সব জায়গায় লাগাবেন, সেই সুন্দর লাগবে। ওই যে গান আছে না, ওরে রূপে যদি মাতর এত কালো মন্ডমালা কেন বলে, অভয় রূপের মা শির কেন তোর পদ তলে। ওরে সচি মায়ের কন্যা তুমি, ওই লোকে তোমায় সচি বলে, শিবকে রাখলে পদ তলে, এ ধর্ম মা কোথায় পেলে? কালী কুণ্ডলী ভজন করতে চান আগে কুণ্ডলী শক্তি জাগান।
যোগমায়া শক্তিকে জাগান, নইলে হবে না। তাহলে মহাজন একটা করে কলম লিখলেন, রূপ যদি বা তোর এত কালো, মুন্ডমালা কেন বলে? অভয়া রূপের মা, শিব কেন রাখে পদতলে? সচী মায়ের কন্যা তুমি, লোকে তোমায় সখী বলে, শিবকে রাখলে পদতলে এ ধর্ম মা কোথায় পেলে? শিবটা আর কে? কে? আপনারা দয়া করে কিন্তু পায়ে রাখবেন। ঠিক আছে, তাহলে পূজা শুরু হোক। আপনারা এই পূজা